হ্যালো দর্শক, চ্যানেল বিডি স্পোর্টসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, গতকালকে আমরা দেখেছি খালেদ মাসুদ পাইলট বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান, উনি অলরেডি বসে সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করছিলেন বাংলাদেশের কোথায় কয়টা পিস করা হচ্ছে, বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য বিসিবি থেকে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে। খুবই ভালো একটা পরিবেশ ছিল, খুবই ভালো একটা পরিবেশ ছিল। কিন্তু সাংবাদিকতার নামে কিছু অপসাংবাদিক আছে যারা আসলে ম্যানারলেস হয়ে গেছে। আপনি দেখবেন, খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে যে কোনো একটা ইস্যু তৈরি হলে পরে রাস্তাঘাটে পথে ঘাটে ইউটিউবার এবং মানে মানহীন সাংবাদিকতার ছড়াছড়ি আমাদের মিডিয়াগুলোতে দেখেন। আপনি এমন চটকদার নিউজ করা হবে, টাইটেল দেওয়া হবে, কিন্তু ভেতরে গিয়ে আসলে ওইখানে ফাঁকা বলি ছাড়া আর কিছুই না। আমি আসলে স্পেসিফিক একজনকে নিয়ে কথা বলবো, তিনি রিয়াসাদ আজিম। এই লোকটা খেলাযোগের সাংবাদিক ছিল, চ্যানেল ৭১-এর খেলাযোগের সাংবাদিক ছিল এই লোক। ইনি যখন খেলাযোগে ছিল, চ্যানেল ৭১-এ ছিল, বিভিন্ন রকম প্রশ্ন করে বিব্রতকর অবস্থায় ফেলতো বিগত সালের যেসব বোর্ড প্রধানরা যারা এসেছেন তাদেরকে, যেসব পরিচালকরা ছিলেন তাদেরকে। এই ধরনের মন্তব্য করার ভেতরে মানুষের মধ্যে ওনার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়। মানুষ ভাবে যে না, এই লোক তো অনেক সাহসী, উনি তো অনেক জোরালো কথা বলতে পারে, গণমানুষের কথা তুলে ধরতে পারে। ওনার একটা জনপ্রিয়তা তৈরি হলো। কিছুদিন পরেই আমরা লক্ষ্য করলাম উনি চ্যানেল ৭১ ছেড়ে দিয়ে নিজেই একটা ইউটিউব চ্যানেল খুলে বসলো এবং সেই চ্যানেলে নিজের ভিডিওগুলো আপলোড দিতে শুরু করলো। ঠিক আছে ভাই, মার্কেটিংয়ের তো একটা লেভেল আছে। আপনি কোন লেভেলের লোক রে ভাই? স্যাসরা, আপনি তো কোনো ম্যানারলেস, আপনি তো ম্যানার জানেন না কিছু। আপনি যদি ম্যানার জানতেন তাহলে তো খালেদ মাসুদ পাইলট কে জানেন আপনি? খালেদ মাসুদ পাইলটকে আপনি যেভাবে প্রশ্নটা করলেন, আরে ভাই খালেদ মাসুদ পাইলটদের মতো এই প্লেয়ারদেরকে বিক্রি করেই তো আপনি ভিউ কামান। আপনি অনুসন্ধানী কিছু ভালো ভালো রিপোর্ট করেছেন, এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, আপনি ভালো কাজ করেছেন। কিন্তু এর বিপরীত সাইডে আপনি যে গুজব রটনাকারী হিসাবে আপনি বিভিন্ন আজগুবি নিউজ করে আপনি ভারত পাকিস্তান বাংলাদেশের এই সাম্প্রতিক এই ইস্যু নিয়ে আপনি যেসব আজগুবি রিপোর্ট করেছেন, বোর্ডের বিভিন্ন রকম ফালতু ফালতু কিছু, মানে যেগুলো আসলে নিউজ হওয়ার মতো না, যেগুলো একটা সংগঠন চালাতে গেলে টুকিটাকি কিছু জিনিস থাকবেই, হতেই পারে, সেই সব ব্যাপারগুলো উনি মিডিয়াতে নিয়ে এসে যেভাবে অনেক তিলকে তাল করে ফেলেছেন, যেভাবে বড় করে ফেলেছেন, এবং এই দেশের মানুষের কাছে যে ভুল মেসেজগুলো, ভুল বার্তাগুলো উনি দিয়ে যান একের পর এক, এগুলো খুবই লজ্জাজনক, খুবই লজ্জাজনক। আজকে বিসিবি নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে। অদম্য বাংলাদেশ নামে যে টুর্নামেন্টটা হচ্ছে, এই টুর্নামেন্টে ইউটিউবার টাইপের যে সাংবাদিক আছেন, যারা ইউটিউব চ্যানেল বেজে কাজ করেন বা সরকারের নিবন্ধিত সাংবাদিক নয়, সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত সাংবাদিক নয়, এই ধরনের মানুষদেরকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া বিসিবি বন্ধ করে দিয়েছে। ভালো সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। কেন বলছি ভালো সিদ্ধান্ত? এখন আমরা দেখি ক্রিকেট কেন্দ্রিক বাংলাদেশ মানুষের যে উন্মাদনা, এই ব্যাপারটাকে ভিউ বাণিজ্যের এই চূড়ান্ত লেভেলের নোংরামিতে নিয়ে চলে গেছে এই সমস্ত কিছু সস্তা সাংবাদিক। রিয়াসাদ আজিম, আপনাকে আমার খুব সস্তা সাংবাদিক মনে হয়। আমি আগে আপনার নিউজ দেখতাম, আমি আগে আপনার নিউজ দেখে আমি প্রশংসা করতাম আপনার সাহসে, সেগুলো গ্রহণযোগ্যতা ছিল, সেগুলো যুক্তিপূর্ণ ছিল। কিন্তু অতি সম্প্রতি আপনি যেই ধরনের টপিকসে আজগুবি আজগুবি যেসব নিউজ করেন, ভাই এই বাঙালিতে এত বোকা না, এই বাঙালি বোঝে। আপনি আপনার জনপ্রিয়তা যাচাই করে দেখেন, বাংলাদেশের অধিকাংশ মানুষই আপনার বিরুদ্ধে কথা বলে। ক্রিকেট বোর্ডে আজকে যে এত ইস্যু তৈরি হয়, ক্রিকেট বোর্ড নিয়ে যে আজকে এত বিতর্ক, এই বিতর্কর পিছনের 90% অবদান এখন আপনার। আপনি এই বিতর্কগুলো তুলে ধরেন। আপনি একটা মেন স্ট্রিম মিডিয়াতে এসে, আপনি মেন স্ট্রিম একটা চ্যানেলে এসে আপনি অনবরত আপনি গালমন্দ করে যাবেন, অনবরত আপনি ফালতু কথা বলে যাবেন। আপনি আমিনুল ইসলাম বুলবুল সাহেবকে নিয়ে আপনি ফালতু কথা বলবেন, আপনি আমাদের সাবেক প্লেয়ারদেরকে আপনি ব্যক্তিগত আক্রোশ থেকে আপনি তাদেরকে প্রশ্ন করবেন। হু আর ইউ ভাই? আপনি কে? আপনি কে? ওই বিসিবিতে আপনি যদি ঢুকতে না পারেন ভাই, আপনার চ্যানেলের বাণিজ্য বন্ধ। অনেক হয়েছে, সুবুদ্ধি ফিরান, ভালোভাবে কথা বলেন, দর্শক যে যেটা চাই সেটা নিয়ে কথা বলেন।
অন্যায় যেটা হয় অন্যায়ের বিরুদ্ধে লজিক্যাল কথা বলেন। আপনি মাঝে মধ্যেই বলেন যে বিসিবিতে আমার এত সোর্স, মানে আপনার টয়লেটেও সোর্স আছে ভাই, আপনার রান্নাঘরে সোর্স আছে, আপনার বিসিবির মিটিংয়ে বোর্ডের সোর্স আছে, আপনার বিসিবির পরিচালকদের ভিতর আপনার সোর্স, আপনার হাতে এত লম্বা, এত বড় লোক আপনি, এত সোর্স, এত কিছু, কিন্তু বাংলাদেশের মানুষ যে আপনাকে পছন্দ করে না। এখন যে বাংলাদেশের মানুষ যে আপনার সাংবাদিকতা বা আপনার কথা বলার ঢং, আপনার ধরন, এগুলো যে দর্শকরা যে আর পছন্দ করে না, এগুলো কি আপনি জানেন? এইসব আজগুবি নিউজগুলো বন্ধ করেন, বি কেয়ারফুল। এই মেসেজ শুধুমাত্র রিয়াসাত আজিমের উদ্দেশ্যেই না, অবশ্যই তাকে উদ্দেশ্য করে আমি কথাগুলো বলেছি, কিন্তু রিয়াসাত আজিম ছাড়াও এই দেশের অন্য যে চ্যানেলগুলো আছে, আদার্স যে চ্যানেলগুলো আছে, কালকে একটা নিউজ দেখলাম, তাহিদ হৃদয় বসে আছে, তার নাকি মন খারাপ, পুরাতন জুতা পরে সে ক্রিকেট খেলবে। তার পাশে এসে একজন ক্রিকেটার বসলো, তার নতুন জুতা, সে নাকি ওইটা দেখে তার মন খারাপ হচ্ছে। কতটা অধপতন হইলে আমরা এই টাইপসের ফালতু টপিকস নিয়ে আমরা নিউজ করতে পারি। আজকে বাংলাদেশ ক্রিকেটের এই পরিস্থিতির জন্য, এই অধপতনের জন্য, এবং আমিনুল ইসলাম বুলবুল সাহেব যে স্বাধীনভাবে কাজ করতে পারছে না, ক্রিকেট বোর্ড যে ভালোভাবে যে কাজটা এগিয়ে নিতে পারছে না, আপনার মতো, আপনাদের মতো মিডিয়া এবং রিয়াসাত আজিমের মতো সাংবাদিকদের জন্য। দর্শক, সত্য সবসময় সত্য, সত্যের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।